নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রান্না করব পাতলা পুষ্টিগুণে ভরা সবজি দিয়ে জলবড়ার ঝোল। যা গরম পড়েছে এরকম পাতলা হালকা সবজি খাওয়াটাই ভালো। নিয়েছি কিছুটা লাউ শাক, ঝিঙে, আলু, রাঙা আলু টুকরো করে, গাজর, টমেটো, বেগুন আর কাঁচা লঙ্কা কুঁচো করে নিয়েছি, আদা খানিকটা একটু গ্রেট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে ছোলার ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, আর একটু সামান্য জিরে বেটে নিয়েছি। চলুন রান্নাটা বসিয়ে দিই। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো জল, যতটা পরিমাণে রাখবে একবারেই দিয়ে দেবো। একটু ঝোল করব, সেই জন্য একটু বেশি করেই জলটা দিলাম। জলটা দিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, যেরকম নুনটা লাগবে পরিমাণ মতো সেই হিসাবে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে চেরা করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে, আর আদাটা যে কুচো কুচো করে গ্রেট করে রেখেছি সেই আদা কুচোটা দিয়ে দেবো। দিয়ে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। এই যে জলটা ফুটে গেছে, এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। শুধু টমেটোটা এখন দেবো না, এদিকে লাউ শাক, ঝিঙে, বেগুন, গাজর, আলু, রাঙা আলু সবটাই দিয়ে দেবো। টমেটোটা পরে দেবো। দিয়ে এবারে ভালো করে চাপা দিয়ে প্রথমে সবজিগুলো সেদ্ধ করে নেব। চলুন এদিকে চাপাটা দিয়ে সিদ্ধ হতে থাক, ওদিকে তো তখন ডাল বাটাটার সাথে একটু নুনটা মাখিয়ে নিই। ডাল বাটাতে দেবো শুধু সামান্য নুন, আর কিছুই নয়। সিম্পল একদম হবে, যেহেতু কম মশলা সেই জন্য কোনো মশলাই দেবো না। এই গরমে দিনে পাতলা হালকা ঝোল খেতে পুষ্টি স্বাস্থ্যগুণ ভরা এই তরকারিটা খুবই উপকার। খেয়ে দেখতে পারেন আপনারা, কিন্তু ভালোই লাগবে। তখন মা কাকিমারা করতো দেখেছি, তবে ঝোলটা খাইনি, এরকম জল বড়ার টকটা খেয়েছি। টকটাও দারুণ লাগে খেতে, অন্য একদিন বানাবো। এই যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে যে এবারে গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে, কেননা আঁচটা যদি জোর থাকে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই সব ভেঙে যাবে। দিয়ে এবার একে একে সব বড়াগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এই যে দেখুন কী সুন্দর ফুলে উঠেছে। এবার হালকাভাবে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো। তরকারির গ্রেভিটাও কিন্তু এবার গাঢ় গাঢ় হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্যে কড়াটাকে পরিষ্কার করে বসিয়ে দেবো। ফোড়নে দেবো হচ্ছে যে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে। তার আগে একটু তেল দিয়ে দিয়েছি, এই তরকারিটাতে অল্প তেলেই হয়ে যায়। এই যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে। এবার কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যখন হালকা একটা মিষ্টি গন্ধ উঠবে, তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে হিংও দেওয়া যায়, যারা হিং পছন্দ করে। আমার কাছে আজকে হিংটা নেই, সেই জন্য হিংটা দিলাম না। সামান্য একটু হিং দিয়ে দিলে নিরামিষের রান্নাতে বেশ গন্ধটা ভালো আসে। যেহেতু নেই সেই জন্য হিংটা আজকে বাদ দিয়ে দিলাম। এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে দেবো এতে। ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে একটু ফুটে গেলেই জিরে বাটাটা দিয়ে তারপরে 2-1 মিনিট ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। জিরে বাটাটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। সাবধানে নাড়াচাড়া করতে হবে, বড়াগুলো যাতে ভেঙে না যায়। চলুন ফুটে গেছে, এবার নামিয়ে নিই, হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।